আলুটাকে আমি আগেই লাল লাল করে ভেজে তুলে রেখেছি। ইঁচড়টা সিদ্ধ করেও ইঁচড়টাকে আমি ভেজে তুলে রাখবো। তারপরে একটা মশলা বানিয়ে নিয়েছি। এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো দিয়ে একটা মশলা বানিয়েছি। মটরশুঁটি ছাড়িয়ে ধুয়ে রেখেছি। তেল গরম হয়ে গেল, জিরে সম্বাদ দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে এবার কষিয়ে নেব। যে কোনো রান্নায় কিন্তু মশলাটাই হলো মেন কষানো। কষানোটা ভালো হলে কিন্তু রান্নাটা অটোমেটিকই ভালো হবে। তো চলো আমার আস্তে আস্তে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার ওই একটু তেল ছিল, ভাজা তেলটা সেটা আর আমি নষ্ট করলাম না। ওটার মধ্যে আরেকটু তেল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু হয়তো কালচে হবে, কিন্তু তবুও তেলটা নষ্ট করতে গায়ে লাগে, বোঝোই তো। তো চলো এবার আমি আস্তে আস্তে হলুদ লবণ দিয়ে আমি মশলাটা খুব সময় ধরে কষাবো। আর অফ সিজনের ইঁচড় একটু ভালো করে সময় নিয়ে না করলে তো ভালো হয় না বন্ধুরা। তোমরা তো সবাই জানো যে এখন ইঁচড় কিন্তু খুব শক্ত থাকে। আর সিজনে যে কোনো সবজি কিন্তু ভালো হয়। আর যেহেতু এখন ইঁচড়টা পাওয়া যায় না, কোল্ড স্টোরে থাকে, একটু সময় নিয়ে ভালো করে করতে হবে। আর দামটাও তো অনেকটাই না ইঁচড়ের এখন। তো আমি চাইছি রান্নাটা খুব ভালো করে যেন আমার ফ্যামিলির সবাই খেতে পারে। কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো দিয়েও আমি আরও ২-৩ মিনিট ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমি আস্তে আস্তে কষাচ্ছি। আর একদমই রান্নার সময় অধৈর্য হলে চলবে না। খুব সময় নিয়ে আস্তে আস্তে কষাতে হবে। তারপরে আমি চিংড়ি মাছটা ধুয়ে রেখেছিলাম, সেটাকেও আমি ভেজে দিয়ে দিলাম। স্কিপ করে গেছি, যাই হোক আমি ভেজে, হালকা করে ভেজে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিয়েছি, এঁচড়গুলো দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে সবটা দেওয়ার পরে আমার কষানোটাও কমপ্লিট হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপরে আমি ৫ মিনিট মতো অপেক্ষা করব, যে ভালো করে যাতে আলুটা আর এঁচড়টা সিদ্ধ হয়ে যায়। তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু এঁচড়টা প্রায় হয়েই এসছে। তো অনেক কষ্ট করে রান্নাবান্না করি, তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো, সাবস্ক্রাইবার করো। নতুন চ্যানেল, তোমরা পাশে থাকলে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। টাটা।